আসসালামু আলাইকুম। অসম্ভব মজার একটি রেসিপি তৈরি করে দেখাবো। মাছের কাটা বেছে সবজি রান্না করব। ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকে এই সবজিটা খেতে পারবে। কাটা বাছা কোনো ঝামেলা নেই, কিংবা গলায় কাটা আটকানোরও কোনো ভয় নেই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। এখানে আমি কিছু মাছের মাথা নিয়েছি, সেই সাথে লাউ শাকের ডাঁটা, মিষ্টি কুমড়া শাকের ডাঁটা আর ডাঁটা শাক একসাথে ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই সবগুলো দিয়ে এবার রান্না করব। চাইলে আপনারা আলু কুচি আর টমেটো কুচি অ্যাড করতে পারেন, আমি সেটাও দিব না। একটি পাতিলে সবগুলো মাথা নিয়েছি, হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে মেজারমেন্ট কাপে প্রায় 3 কাপ পানি দিয়ে এই মাছটাকে সিদ্ধ করে সম্পূর্ণ কাটা বেছে নিব। গ্যাস অন করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। সিদ্ধ হওয়ার পর সবগুলো মাছ তুলে কাটা বেছে কাটাগুলো ফেলে দিব, আর মাছটা আলাদা করে রাখবো, পানিটাও আলাদা রাখবো। পাতিলে তেল দিয়ে নিয়েছি, এখানে যে কোনো তেল ব্যবহার করতে পারেন। পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম, হালকা একটু নেড়ে চেড়ে ভাজা হয়ে আসলে প্রায় 5 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা অ্যাড করে দিব। যেহেতু আমার আদা রসুন বাটাটা একটু পাতলা, যার জন্য আমি 5 চা চামচ নিয়েছি। আপনাদেরটা ঘন হলে আর একটু কম নেবেন। এবার এর মধ্যে মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর সামান্য একটু মাছের মশলা অ্যাড করে দিয়ে 1-2 মিনিট তেলের উপর ভেজে নেব। এইবার আমি মাছ সিদ্ধ করেছিলাম যে পানিটা দিয়ে, সেই পানিটা এর মধ্যে অ্যাড করে দিব। এই পানিটা কিন্তু আপনারা কখনোই ফেলবেন না। পানিটা ফুটে উঠলে এর ভিতরে আমি একে একে সবজিগুলো দিয়ে দিব। সবগুলো সবজি দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখানে আমি বাড়তি লবণ অ্যাড করিনি, কারণ মাছ সিদ্ধ করার সময় পানিতে লবণ দিয়েছিলাম, সেই পানিটা এখানে ব্যবহার করেছি। পরবর্তীতে প্রয়োজন হলে আবার অ্যাড করে দিব। প্রায় 3-4 মিনিট ঢেকে রেখেছিলাম। দেখুন পাতাগুলো প্রায় চুপসে আসছে। আবার একটু নেড়ে চেড়ে ঢেকে দিব। এবারও প্রায় 5 থেকে 7 মিনিট ঢেকে রান্না করব। দেখুন আরও চুপসে আসছে। এবার কাটা ছাড়িয়ে নেওয়া মাছগুলো অ্যাড করে দিব, দিয়ে সবজির সাথে ভালো করে মিশিয়ে দিব। এই সবজিটা খেতে কিন্তু সত্যিই অনেক মজা হয়। আমি প্রায় সময় এটা বাসায় রান্না করি। আবার ঢেকে কিছুক্ষণ রান্না করব। সবজিগুলো থেকে অনেকখানি পানি বের হয়ে আসছে। এবার এর মধ্যে অল্প পরিমাণ পানি অ্যাড করব, লাইক মেজারমেন্ট কাপে 1.5 কাপের মতো। আবারও ঢেকে প্রায় 5-7 মিনিট রান্না করব। দেখুন আমার সবজিগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়ে আসছে, ঝোলও কমে আসছে। ধনিয়া পাতা দিয়ে এবার আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই সবজিটা নামানোর আগে অবশ্যই ধনিয়া পাতা, ফ্রেশ ধনিয়া পাতা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে এই সবজির স্বাদ অনেক গুণ বেড়ে যায়। মাশাআল্লাহ কালারটাও কিন্তু অনেক ভালো হয়েছে। এবার একটি সার্ভিং প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। আপনারা চাইলে বাসায় রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন, আশা করি খেতে অনেক ভালো লাগবে। যে কোনো মাছ দিয়ে এটা করতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবেন, শেয়ার করবেন, অ্যান্ড কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ।